কি অবস্থা তো জেন্টাল পার্কে কি মনে করে? হ্যাঁ বন্ধু, আসছিলাম একটু কেনাকাটা করতে। এই তো কেনাকাটার জন্যই ঢুকছিলাম এতক্ষণ। ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে মতো বের হইলাম। যাক, তোরে ভাই ভালোই হইলো। কালকে তো ঈদ, আমি তো বাসায় যেতে চাইছিলাম তোরে দাওয়াত দেওয়ার জন্য, ব্যস্ততার জন্য যেতে পারছি না। বন্ধু, কালকে দুপুরবেলা নামাজের পর আমার বাসায় তোদের দাওয়াত, মিস করবে না। যাই হোক, করবো মিস করে যাবো না, আমার বাসায় তোদের দাওয়াত। ওকে বন্ধু, ঠিক আছে। কালকে তো আমার বাসায় দাবাত, ঈদের পরের দিন কিন্তু আমার বাসায় দাবাত। আর আরেকটা কথা হয় বন্ধু, কোনো রিক্সা ড্রাইভার, রাজমিস্ত্রি, গরিব ছোট লোককে নিয়ে আমার বাসায় আসিস না, এগুলো আমার পছন্দ না। আরে বন্ধু, এটা কোনো কথা বললি? আমি তো জানি তোরা গরিব মানুষদেরকে পছন্দ করিস না। আচ্ছা ঠিক আছে, থাক, দেখবো না আমি। তোরা ভালো থাক। আরেকবার ওই যে লাস্টের কথাটা বইলা গেল, আমাদের কি কোথা মেরে গেল? আরে না, তেমন কিছু না। আয় তো মার্কেট করি। আরে বন্ধু আলিফ, তোরা এখানে বসা। যাক, তোদের ভাই ভালোই হইলো। আরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। যাক দোস্ত, তোদের ভাই ভালোই হইলো, তোরা এখানে বসে আড্ডা দিস। আচ্ছা শোন, তোদের ভাই ভালোই হইলো। আমার বাসায় কিন্তু আগামীকালকে ঈদের নামাজের পরে তোদের দাওয়াত। আচ্ছা আচ্ছা, কোনো প্রকার বাহানা চলবো না দোস্ত, যাওয়ার কিন্তু লাগবো। আমি তো আসলে বন্ধু একটু ব্যস্ত ছিলাম, কিন্তু না, বন্ধু ব্যস্ততা চলবে না ঈদের সময়। আমার বাসায় ঈদ নামাজ পড়ে তোদের দাওয়াত। আচ্ছা যা বড়া, আগে বৈশা চাটা খা। আরে বন্ধু আলিফ, কালকে তো ইকবালের বাসায় তোর দাবাত, পরের দিন কিন্তু আমার বাসায় তোর দাবাত। আর আমাদের সব বন্ধু বান্ধবদেরকে দাবাত করে দিয়েছি, তুই কিন্তু বন্ধু থাকতে হবে। আরে আবদাল, তোরা তো সবাই আমাদের দাওয়াত দিলি, আবার বলতেছোস সবার দাওয়াত দেওয়া শেষ। আমার বন্ধু কৃষ্ণরা দাওয়াত দিবি না? ও তো আমাদের বন্ধু হয়। আমি দেখলাম তোরা সবাই সবার দাওয়াত দেওয়ার কথা বলতেছোস, কিন্তু আমার বন্ধু কৃষ্ণর কথা একবারও তোদের মুখে আসতেছে না। ঘটনা কি? আরে বেটা, এইসব হিন্দুদেরকে আবার কিসের দাবাত দিব? বন্ধু, মুসলমানের অনুষ্ঠানে হিন্দুদেরকে দাবাত দেওয়া ঠিক নাকি? এটা তুই কি বললি? আরে বেটা, তোরা কি নিয়ে এত মাতামাতি করতেছিস? কিছু বুঝলাম না। ওর মতো হিন্দু ছেলের সাথে যে আমরা চলাফেরা করি, এটাই তো অনেক কিছু। উচ্চশিক্ষিত একটা ফ্যামিলির ছেলে হয়ে তোর মুখ দিয়ে এই ধরনের কথা বের হইলো? হিন্দুর ঘরে জন্ম নেওয়া মানে তার পাপ নয়। দিন শেষে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা কিন্তু এই কথাটা শুনে আসতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই কৃষ্ণ হচ্ছে আমাদের বন্ধু মানুষ। আমাদের একটা অনুষ্ঠানে সে থাকবে না, এটা কেমন করে হয়? হিন্দু হোক, মুসলমান হোক, বুদ্ধ হোক, ধর্ম যার যার হবে, বন্ধুত্ব সবার সাথে হবে। ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে একটা বিরোধিতা সবসময় চলে, এগুলা করা ঠিক না। আর একটা কথা বলি, টাকা পয়সা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। গরিব হোক, ধনী হোক, বৃদ্ধ, জোয়ান, যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক, আমাদের পরিচয় আমরা মানুষ। আমাদের পরিচয় ধর্ম দিয়ে নয়, আমাদের পরিচয় আমরা কেমন মানুষ সেটা দিয়ে। আসলে বন্ধু, আমার কোনো একটা জায়গায় ভুল হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার। এর উপর সব থেকে বড় সত্য হইলো আমরা সবাই মানুষ। বন্ধু কৃষ্ণ, তুই কিছু মনে করিস না। তুই আমার অনুষ্ঠানে অবশ্যই আসতে হইব। আর যদি তুই কোনো কারণে না আসোস দোস্ত, আমি কিন্তু পুরো প্রোগ্রাম ক্যান্সেল করবো। বন্ধু কৃষ্ণ, তোর এখন কেমন লাগতেছে? আসলে বন্ধু, অনেকদিন পর প্রাণ ফিরে পেলাম। আসলে তোদের মতো বন্ধু হয় না। তোরা বুঝিয়ে দিলে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই। তোদের দাওয়াতে আমি অনেক খুশি। আজকে থেকে আমাদের বন্ধুত্বের নতুন একটা সূচনা হলো। ধর্মের যে একটা বিরোধিতা ছিল, সেটাও আজকে থেকে ক্যান্সেল হয়ে গেল। আমরা সবাই মানুষ, আমরা সব ধর্মের শ্রেণী পেশার মানুষের সাথে সব সময় মিলেমিশে চলবো, মিলেমিশে থাকবো। এটাই যেন হয় আমাদের প্রতিজ্ঞা। চল একটু বাইরে গিয়ে ঘুরে আসি।